নমস্কার সবাইকে, ওয়েলকাম টু হিলিং অ্যাস্ট্রো হিল ইওর লাইফ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে গ্রহটা নিয়ে কথা বলবো, যে গোচর বা ট্রানজিট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করে ফেলেছেন। এবং আমরা জানি যে কি হবে এই যে গুরু ট্রানজিট করলেন, এখানে বৃহস্পতি কিসের কিসের কারক এবং কি কি প্রভাব ফেলবে আমাদের লাইফে, সেটা নিয়ে কিন্তু আজকে চর্চা হবে। আমরা জানি যে বৃহস্পতি হচ্ছে লার্নিংস মানে এডুকেশনের কারক। বৃহস্পতি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, মেডিসিনস এটার কারক। মেটালস যেমন মেনলি দেবগুরু বৃহস্পতি গোল্ডটাকে এখানে দেখেন, তার সাথে সাথে সিলভার অবশ্যই, কিন্তু গোল্ড মেনলি ধাতু মেটালটাকেও অবশ্যই এখানে কিন্তু কন্ট্রোল করছে। তার মানে অতি একটা গ্রোথ অবশ্যই এই কটা ইন্ডাস্ট্রিতে থাকবে। তার সাথে সাথে ল অ্যান্ড অর্ডার অবশ্যই একটা পরিবর্তন হতে চলেছে। এখানে আপনারা দেখতে পারেন যে কোনো নতুন সংশোধন আমাদের কনস্টিটিউশন অথবা কোনো রকম ভাবে পলিসি বিলসে কিন্তু হতে পারে। কোন রকম ভাবে নতুন লজ ক্রিয়েট হবে এডুকেশন রিলেটেড। তার কারণ বৃহস্পতি যেহেতু বুধের রাশিতে আসছে, মিথুন হচ্ছে এখানে বুধের রাশি, মার্কারির সাইনে যখন আসছে, অবশ্যই এখানে পড়াশোনা রিলেটেড একটা চেঞ্জ কিন্তু অবশ্যই হবে। এবং আরো কিছু পয়েন্টস আজকে যেটা মেনলি আমরা ডিসকাস করব, এই যে গোচর বৃহস্পতি একটা আকাশ তত্ত্বের যে ব্যাপার, বায়ু তত্ত্ব এর মধ্যে রয়েছে। যেহেতু বৃহস্পতি এখানে আকাশ তত্ত্বকে মেনলি কনসিডার করে, এখানে স্পেস রিলেটেড কোনো ডেভেলপমেন্ট মেনলি দেখা যাবে যে গভর্নমেন্ট স্পেস এক্সপিডিশনস অথবা এখানে কিন্তু জোর দিচ্ছেন রাদার দ্যান অন্য এরিয়াসে। সাইন্টিফিক টেম্পারমেন্ট, সাইন্টিফিক অ্যানালিসিস, সাইন্টিফিক ডেভেলপমেন্টের মধ্যে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে স্পেস রিলেটেড ডেভেলপমেন্টস কিন্তু অবশ্যই হবে। বাট এটা যেহেতু অধিক গতিতে আছে, মানে অতি গতি বা অতিচারী, আমরা যেটা বলি অতিচারী, মানে হুট করে বাড়বে আবার কিন্তু কমে যাবে। মেডিসিনসের বিলের খরচ, মেডিসিনস বা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা বুম বা গ্রোথ কিন্তু আমরা দেখতে পারবো। মানে হুট করে এখানে একটা মানে ইনকামের যে ব্যাপারটা, ফিনান্সিয়াল গ্রোথ ফার্মাসিউটিক্যাল মেডিসিন কোম্পানিজে কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু বৃহস্পতি অবশ্যই করাবে। আরো কিছু জিনিস যেগুলো পয়েন্টস, যেমন ভোকেশনাল এডুকেশন, মানে বুধের রাশিতে আসছেন এবং মিথুন রাশি, এই ট্রানজিটটা জেমিনিতে হচ্ছে। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে যেহেতু বুধের রাশিতে গোচরটা হচ্ছে, এখানে ভোকেশনাল এডুকেশনে কিন্তু অবশ্যই কিছু নতুন পলিসিস, কিছু চেঞ্জেস কিন্তু অবশ্যই এখানে দেখা যাবে। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে যেমন সেবিস অথবা কোন রকম শেয়ার মার্কেট বা নতুন কারেকশনস, ল কারেকশনস, যেটা আমি আগেও বললাম যে আইনত কোনো চেঞ্জেস কিন্তু আমরা দেখতে পারবো। কেন কি, নবম পতি হচ্ছে বৃহস্পতি এবং এখানে হায়ার লার্নিং এবং ল মেকিং পলিসিজে কিন্তু কোন রকম চেঞ্জেস হতে পারে, সেটাও কিন্তু এখানে ইন্ডিকেশন করছে। নেক্সট যেটা, এবার ইন্ডিভিজুয়াল রাশিতে কি কি পরিবর্তন হবে আমরা অবশ্যই দেখব। মেষ থেকে মীন কি কি রাশিতে কিরকম প্রভাব ফেলবে এই বৃহস্পতির গোচর। যারা মেষ রাশি তাদের এই গোচর বৃহস্পতির কেমন যাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে যাদের মেষ রাশি তাদের সব থেকে প্রথমে জানতে হবে তৃতীয় ঘর হচ্ছে, তার মানে সেখানে বৃহস্পতি প্রবেশ করলো। এবার সেখান থেকে দৃষ্টি দেবে পঞ্চমে এবং সপ্তমে এবং নবমে। তাহলে পঞ্চম ঘর এখানে হয়ে যাচ্ছে বৈবাহিক জীবনের ঘর। এখানে অবশ্যই ম্যারিটাল লাইফ, যাদের বিয়ে হচ্ছিল না তাদের কিন্তু বিয়ের সম্বন্ধ পাকা হওয়ার চান্সেস খুব বেশি। পঞ্চম ঘরের দৃষ্টি। সপ্তম ঘরের দৃষ্টি নবম ঘরে পড়ছে, বৃহস্পতি তৃতীয় ঘর থেকে সপ্তম দৃষ্টি দিচ্ছে নবম ঘরে। তার মানে হায়ার এডুকেশনের জন্য আপনি বাইরে যেতে পারেন, এটার একটা পলিসি, এবার একটা টেন্ডেন্সি কিন্তু ক্রিয়েট হচ্ছে। নেক্সট যেটা নবম দৃষ্টি, সেটা হচ্ছে 11th হাউসে। তাহলে মেষ রাশির এখানে কিন্তু খুব পজিটিভ একটা ট্রানজিট হতে চলেছে অবশ্যই। যদিও বা মেষ রাশিতে কিন্তু 7.5 চলছে, তার মানে যে নেগেটিভ তা কিন্তু একদমই নয়। এখানে অবশ্যই বৃহস্পতির গোচর আপনার জন্য অনেক কিছু ওয়েট করে রাখছে। 11th হাউসে যখন নবম দৃষ্টি পড়ছে বৃহস্পতি, তখন কিন্তু প্রফিট এবং গেইনস, সোশ্যাল সার্কেল বাড়বে, এই ব্যাপারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির গোচর কেমন যাবে চলুন জানা যাক। বৃষ রাশি, বৃহস্পতি সেকেন্ড হাউসে প্রবেশ করছে।
সেখান থেকে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়ছে 6th হাউস, তার মানে এখানে কিন্তু কোর্ট কেস, লিটিগেশন, প্রপার্টি রিলেটেড, চাকরি বাকরি, ডেইলি লাইফ, এখানে একটা অবশ্যই চেঞ্জেস আসবে। নতুন চাকরির চেষ্টা যদি করতে থাকেন অবশ্যই এখান থেকে বেরোবেন। যদি কারোর প্রপার্টি রিলেটেড কোনো অসুবিধা, কেন কি বৃহস্পতি যখন 6th হাউসে দৃষ্টি দিচ্ছে, অনেক রোগ এগুলোকে কিন্তু সরাবে। আপনি যদি রোগে আক্রান্ত থাকেন সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন, তার পথ কিন্তু দেবে। এবং কোর্ট কেস, লিটিগেশন যেটা চলছিল এতদিন ধরে সেটা অবশ্যই কিন্তু মিটবে, এখানে বৃহস্পতির গোচর এটা বলছে। 7th অ্যাসপেক্ট পড়ছে অষ্টম ঘরে। অষ্টম ঘরটা হচ্ছে আমাদের সব থেকে ট্রান্সফরমেশনের হাউস, এবং তার সাথে সাথে ইনহেরিটেন্স অফ প্রপার্টি আপনি কিন্তু পেতে পারেন বৃষ রাশির জন্য। এখানে আরেকটা জিনিস যেটা নবম দৃষ্টি পড়ছে দশম ঘরে, তার মানে নতুন চাকরি, যারা এখনো পর্যন্ত স্ট্রাগল করছেন, চাকরি পাননি, বৃহস্পতির দৃষ্টি পড়ছে তো দশম ঘরে, এখানে চাকরির প্রফেশন চেঞ্জ, চাকরি চেঞ্জের একটা কিন্তু ইন্ডিকেশন দেখা যাচ্ছে, প্রমোশন হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে এইটা।